হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো। আবার আজকে ব্লগটা থাকবে রাজশাহীর পদ্মা নদী নিয়ে। রাজশাহীর পদ্মা নদীর পানি কতটুকু বাড়লো ওটা দেখতে আজকে চলে গেল। সো ব্লগটা দেখতে থাকো। পদ্মা নদী তো আগে আমি বহুবার দেখেছি, কারণ আমি রাজশাহীতেই বসবাস করি, আমার জন্মস্থান রাজশাহীতে। কিন্তু এবার হলো পদ্মা নদীতে অনেক পরিমাণে পানি উঠে গেছে, অনেক পানি বেড়ে গেছে। সবাই বিপদ সংকেত দিচ্ছে। আর টিবাদের যে গেটটা আর কি, ওটা কিন্তু বন্ধ নিষেধাজ্ঞা দিয়ে, ওখানে ঢোকার নিষেধ আর কি, বিপদ যে কোনো সময় বিপদ হতে পারে ওই কারণে। তো আমি আর আমার খালাতো বোন চলে গেলাম টিবাদে পদ্মা নদীর পানি দেখতে। তো আমার খালাতো বোন ঢাকা থেকে আসছে, ও বললো যে ওর বলে ঢাকা থেকে সে টিবাদে না গেলে একটু ভালো লাগে না। আমি বলছি তুমি টিবাদে যাবা কি করে, টিবাদের গেট তো বন্ধ। তখন বলছে চলো কত দূর যাওয়া যায় দেখি। আমরা টিবাদের ওই গেটে যেহেতু নিষেধাজ্ঞা আছে আমরা একদমই যাইনি, আমরা ওখান থেকে একটু সোজা গেছি, মানে ওই গেটটা ছেড়ে রিক্সা নিয়ে সোজা গেছি। সোজা গিয়ে ওখান থেকে নদী দেখা যাচ্ছিল, ওখানেই রিক্সাটা থামায় আমরা নেমে ভিডিও করছিলাম আর দেখছিলাম পানি কত দূর গেছে। তো বরাবরই আমার এই রোডটা অনেক ভালো লাগে, সিএমবির মোড়ের আর কি, এটা মনে হয় হ্যাঁ টিবাদের আর কি, সিএমবির মোড় টিবাদ ওই একই দিক দিয়ে যায়। তো তো খুব সুন্দর লাগে আমার কাছে রোডটা। আর আমরা কিন্তু পৌঁছে গেছি নদীর ধারে। তো এই তো আকাশটা অনেক সুন্দর লাগছে, মেঘগুলো একদম শরতের আকাশের তুলার মতো অনেক সুন্দর লাগছে। তো পানিও কিন্তু অনেক, প্রথমে আমি নিচে নামিনি, আমার খালাতো বোন ভিডিও করছিল হয়েছে, কিন্তু আমি আসলে নিচে নামিনি কারণ অনেক উঁচা ছিল জায়গাটা, ওই জন্য হয়তো বা পানি আসেনি। একদিকে ভালো উঁচা থাকাটা কিন্তু সেফ, কিন্তু সিঁড়ি রাখলে হয়তো বা ভালো হতো, অনেক উঁচাতে অনেক সময় নামতে ভয় লাগে। তো যাই হোক, তো এখানে অনেকেই আসছিল, অনেকেই ভিডিও করছিল, আর এত সুন্দর লাগছিল মনে হচ্ছিল অনেক কয়টা ভিডিও করে নিই ফোনে, মানে একবার ভিডিও করে একই জিনিস একবার ভিডিও করছি তাও মনে হচ্ছে মন ভরছে না, এত সুন্দর লাগছে জায়গাটা। আর আশেপাশে মানুষগুলা যারা ওখানে বাসস্থান আর কি, যারা ওখানে থাকে বসবাস করে, তারা নেই, তারা অনেকেই ওখান থেকে চলে গেছে আর কি, কারণ পানি স্রোত অনেক, যদি ওনাদের বাড়ি ঘর ডুবে যায় ওই জন্য মনে হয়। তো এই যে একদম সমুদ্রের মতো ঢেউ খাচ্ছে এই যে পাড়ে, আমি লাস্টে নিচে নামছি, আমার খালাতো বোন এসে আমাকে হাত ধরে, আমি বললাম যে একটু নিচে নামি আসো, হাত ধরে দিয়ে ও আমাকে নামাইছে। তো এই যে খুব সুন্দর লাগছে, একদম কাছ থেকে ভিডিও করেছি। নৌকাগুলো দাঁড়িয়ে আছে পাড়ে, কিন্তু এই সময় নৌকায় কেউই উঠছে না, আর আমরাও উঠিনি। আর এমনিতেও উঠতাম না, কারণ হলো নৌকা, আমার মানে নৌকায় চড়তে ভয় লাগে, ওই জন্য নৌকায় উঠি না আর কি। কিন্তু নদীতে এমনি ভালো লাগে নদী দেখতে আর কি। আমরা এখানে বসতে চাইছিলাম, কিন্তু উপরে একটা জায়গা ছিল বসার, ওখানে মানুষজন বসছিল, ওই জন্য বসতে পারিনি। এখানেই কিছু সময় দাঁড়ায় ছবি টবি তুললাম। আর এই যে আমি ভিডিও করে নিচ্ছি, আমি ব্রেকফাস্ট করেই ড্রেস পরেই চলে আসছি আর কি। তো চুল বাঁধার সেরকম সময় পাইনি, খোপা করছি কোনো রকম। তো ছবিগুলো দারুণ আসছে, আর ওয়েদারটা এত সুন্দর ছিল, মানে কি বলবো, মনে হচ্ছিল মানে অনেকগুলা ভিডিও নিতেই থাকি এরকম। আর এই যে এখান দিয়ে একটা নৌকাও যাচ্ছিল, নদীর উপর দিয়ে নৌকা গেলে কিন্তু আরো সুন্দর লাগে। তো আমি তো মনে মনে ভাবছিলাম আমাদের কাছে এত সুন্দর লাগছে, মনে হচ্ছে কক্সবাজার চলে আসছি। এই যে ঢেউ, মানে অনেক সুন্দর লাগছে, কিন্তু আসলে যারা ওখানে বসবাস করে নদীর পাড়ে, গরিব মানুষরা যাদের গরু ছাগল পালে, ওদের জন্য আসলে এটা কষ্টের। ওরা সবসময় হয়তো ভয় ভয়ে থাকে, এই কখন ঢেউ আসে, কখন নদী ভেসে যায়, এই ভয় থাকে। আমাদের হচ্ছে না, আমরা তো বিল্ডিংয়ের, আমরা ফ্ল্যাট বাসায় থাকি, আমরা আসি, আমরা এসে ছবি টবি তুলে চলে যাই, কিন্তু তাদের আসলে কষ্ট। তো এই তো আজকে ভিডিওটা নদী নিয়েই ছিল। আল্লাহ হাফিজ।